নমস্কার, সবসময় টিভির এই লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। সোমবার সকালে আমরা পৌঁছে গেছি সাগরদিঘিতে। সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনেই বলা যায় আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে কিষাণ সেলের বিশেষ কর্মী সভা। এই সভায় নেতৃত্ব যেটা দাবি করছেন যে প্রায় 300 জন তারা আজকে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কি বলতে চাইছেন, তাদের আজকের এই সভায় কি উদ্দেশ্য, সেটা সবটা আমরা জেনে নেব আজকে নেতৃত্বের কাছ থেকেই। আমরা অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে 2011 সালে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পেরেছিলাম। তাই আপনাদের কাছে অনুরোধ, বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের বাইরন বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত। আমরা তাই যত অসুবিধায় থাকবে ভোটে জিতাবো, এই অধিকার আপনাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। আর আপনারা কৃষক এবং ক্ষেত মজুর যে সভাপতি আছে তাকে আপনারা জানাবেন। আপনাদের কৃষক বাজারে ধান বিক্রি করা থেকে শুরু করে ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে শুরু করে জমিতে যেসব চাষে জল দিচ্ছে, যেসব সাবমার্সিবল আছে, তারা আপনাদের গ্রুপ ভিত্তিক আপনাদেরকে তুলে আনতে হবে। আজকে আমাদের সভা ছিল যে সমস্ত আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, তাদের সম্বর্ধনা দেওয়া আর কি। আমরা আজ তাদেরকে সম্বর্ধনা দিলাম, তাদের নাম আরও পুনরায় তাদেরকে উজ্জ্বল করার জন্য অ্যানাউন্সমেন্ট করলাম। ব্লক কমিটি এবং অঞ্চল প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সবটাই আমরা তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। আজকে প্রায় 300 জন আমরা এই সভায় উপস্থিত ছিলাম। এবার কিভাবে বাইরন বিশ্বাসের সমর্থনে আপনারা কাজে ঝাঁপিয়ে পড়বেন, আগামী দিনে কি করবেন? আমরা যেটা আলোচনা আমাদের ভাইস প্রেসিডেন্ট, ব্লক কমিটি এবং এক কথায় সমস্ত কর্মীকে যে বার্তাটা দিলাম, সেটা হচ্ছে যে আমাদের ইলেকশন দোরগোড়ায় অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা যাতে করে বেশি আমরা তো জিতবই, কিন্তু সে জিতটা যেন সেই সভাপতি যিনি হলেন, সেই সভাপতির যেন মান রক্ষার একটা যেন সম্মান হয় আর কি। তিনি গর্বের সহিত বলতে পারেন যে আমার এই বুথ থেকে আমি এই আমাদের এমএলএ সাহেবকে এতটা লিড দিতে পেরেছি, এবং সেইভাবে কাজ করার জন্য আমরা সেই বার্তা দিলাম। বিজেপি বা অন্যান্য দল এখানে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছে? বাইরন বিশ্বাসের লড়াইটা কতটা কঠিন হবে? আপনারা যেহেতু তার লড়াইয়ের সঙ্গী, সেই হিসেবে কি মনে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস, বাইরন বিশ্বাস, আমরা সারা বছর 365 দিন 24x7 আওয়ার মানুষের পরিষেবায় আমরা নিযুক্ত। তারপরেও আমরা ভাবি না যে অন্য কেউ সাগরদিঘিতে স্ট্রং বিরোধী কেউ আছে। দল আছে, তারা দল চালাচ্ছে। সে সময় একরকম, আগেও তো সিপিএম ছিল, তারা আজকে নাই। কংগ্রেস ছিল, তারা আজকে নাই। বর্তমান সময়ে মানুষের পাশে সাথে সবসময় তৃণমূল কংগ্রেস রয়েছে। অতএব তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ অন্যদিকে ভাববে কেন? একবার ভেবে দেখুন, এসআইআর প্রক্রিয়া চলছে, মানুষ কত বিপদ, এবং নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে যে চক্রান্তটা করছে মানুষকে ভোট না দিতে দেওয়ার, এটা মানুষ বুঝে গেছে। মানুষ জোটবদ্ধ হয়ে গেছে যে না, বিজেপি যদি সরকারে আসে তাহলে কি ভয়াবহ অবস্থাটা হবে আমাদের। অতএব যারা আমাদের এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করেছে, সব সময় দিনরাত আমাদেরকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে শেষ পর্যন্ত পাশে থাকে, তাদেরকেই জনগণ চাইছে।